পাতার রং থাকবে এরকমই অ্যাট্রাকটিভ আর গাছও হবে ঝোপালো। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো, এই বোগেনভেলিয়াটা আগে কুড়ি অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম, আর এখন পুরোপুরি ফুটে গেছে। তার রূপ দেখো, কত সুন্দর রং, তাই না? আর আমার বাগানের এই বেলি ফুল গাছটা একদমই ছোট্ট, কিন্তু দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি রয়েছে। এমন একটা ব্রাঞ্চও পাবে না যেখানে কুড়ি নেই। আর প্রত্যেকটা কুড়ি ম্যাচিওর। একটা ফুল ফুটলেই তার গন্ধে সারা বাগান ভরে থাকে। এত সুন্দর স্মেল। তোমাদের কাছেও কি এভাবে ফুল ফুটছে? জানিও। আমি বেল জুঁইয়ের উপরে একটা ভিডিও করে রেখেছি, যেটাতে এই গাছের অল টোটাল মেনটেনেন্স, মানে খাবার দাবার থেকে শুরু করে রোগ পোকা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করা রয়েছে। তো যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিতে পারো, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো আজকে কথা বলবো আমরা কোলিয়াস নিয়ে। কোলিয়াস এমন একটা গাছ সবাই পছন্দ করে। এই গাছের সেরকমভাবে কোনো যত্ন লাগে না। লো মেনটেনেন্সের এই গাছটা সবার বাগানে থাকা উচিত। আসলে গাছের ফুলটাই তো শুধু সৌন্দর্য নয়, বাগানে বেশ কয়েকটা কোলিয়াস যদি থাকে তাহলে ফুলের সাথে সাথে পাতার রঙেও তোমার মন ভালো হয়ে যাবে। চলো এবার এই গাছের মাটি সম্পর্কে জেনে নিই। এই গাছ মাটি ওয়েল ড্রেনেজ পছন্দ করে, কিন্তু একই সাথে এই গাছ জলও পছন্দ করে, মানে ময়েশ্চারও পছন্দ করে। তাহলে গাছের জন্য মাটিটা কেমন হবে? আমরা 50% নেব নর্মাল গার্ডেন সয়েল, 40% নেব কোকোপিট, যাতে গাছের মাটিতে ময়েশ্চারটা থাকে, আর 10% নেব বালি। তো এই মিশ্রণে আমরা মাটিটা তৈরি করে নেব। আমাদের রোজই কিন্তু এই গাছে ওয়াটারিং করতে হবে, কারণ গাছে যদি জলের পরিমাণ কমে যায় তাহলে পাতা তো নুয়ে পড়বে, এমনকি ডালও নুয়ে পড়বে। এই গাছের ডালগুলো জলের জন্য ফাঁপা হয়, তাই জল যদি কম দেওয়া হয় তাহলে ডাল ঢলে পড়বে, আর সেক্ষেত্রে কিন্তু কখনোই সেই ডালটা রিকভারি করবে না। তো সেই জন্য জলটা বুঝে দিতে হবে। প্রত্যেক দিন আমরা দুবেলা জল দেব, আর সীমিত পরিমাণে দেব। গাছে জল দেওয়ার সময় এটা খেয়াল রাখবো যাতে টবের মাটিতে ময়েশ্চার থাকে কিন্তু কাদা না হয়। তো এই হলো জলের ব্যবস্থাপনা। চলো এবার সানলাইটের বিষয়ে কথা বলা যাক। এই গাছ সানলাইট পছন্দ করে, কিন্তু অল্প পরিমাণে সানলাইট পছন্দ করে। তা বলে এটা কিন্তু শেডের গাছ নয়, এটা খোলা জায়গাতেই থাকবে, কিন্তু অল্প রোদ যেখানে পড়ে সারাদিনে 2 থেকে 3 ঘন্টা একটু রোদ পেলেই হবে। প্রচণ্ড সূর্যের রোদ কিন্তু এই গাছ নিতে পারে না। প্রচণ্ড রোদ পড়লে গাছের পাতা কিন্তু ডিসকালার হয়ে যাবে, পাতা বার্ন হয়ে যাবে, আবার কখনো কখনো পাতা ছিদ্রও হয়ে যায়। তাই আমরা এই গাছটাকে এমন জায়গায় রাখবো যেখানে প্রখর সূর্যের রোদ না আসে। চাইলে আমরা কোনো বড় গাছের ছায়াতেও এই গাছটাকে রাখতে পারি। আমার বাগানের একটা সাইডে, যেই সাইডটায় ছায়া থাকে সেই সাইডে এই গাছটা বসানো রয়েছে। আর এগুলো দেখছো, এগুলো আমি ছোট ছোট কাটিং বসিয়েছি। আসলে এই গাছ ঝাঁকড়া করার জন্য প্রচুর পরিমাণে পিঞ্চিং করার প্রয়োজন হয়। আমি এই ছোট গাছটার পিঞ্চিং করে তোমাদের দেখাচ্ছি। উপরের দিকে এই যে দুটো পাতা রয়েছে, ঠিক এর নিচের দিকে দুটো বড় পাতা রয়েছে, তার নিচের দিকে দেখো গাছের পাতার গোড়া থেকে আবার দুটো করে ডাল বেরিয়েছে, দেখতে পেয়েছো? এবারে আমরা উপরের ডাল দুটোকে কাটবো, উপরে যে পাতাটা রয়েছে সেটাকে কাটবো। পাতাটা শুধু পাতাটা ছিঁড়লে হবে না, এই যে গোড়াটা, এই গোড়াটাকে নখ দিয়ে কেটে ফেলতে হবে। এভাবেই পিঞ্চিং যত করবে, দেখালাম তোমাদের যে ওখানে দুটো ব্রাঞ্চ বেরো হচ্ছে, তাহলে ওখান থেকে আমরা দুটো ডাল পাবো। আবার যখন ওই দুটো ডাল বড় হয়ে যাবে, এই যে দুটো ডাল, এই দুটো ডাল যখন আবার বড় হয়ে যাবে তখন আমরা আবার পিঞ্চিং করে দেব। দেখো এই পাশে যে ছোট গাছটা রয়েছে এটারও আমরা ওপর থেকে পিঞ্চিং করে দিচ্ছি। এভাবে পিঞ্চিং করার মাধ্যমে তোমরা কোলিয়াস গাছকে বড় ঝাঁকড়া করে নিতে পারবে। এবারে আসা যাক খাওয়া দাওয়ার প্রসঙ্গে। এই গাছে আমরা কি খাবার দেব? আমরা মাসে একদিন ব্যালেন্স এনপিকে স্প্রে করব, 19-19-19 বা 20-20-20।
এছাড়া গাছের রঙকে সুন্দর রাখতে আমরা পিজিআর স্প্রে করব। তবে যদি পরপর তোমরা 2 মাস খাবার দিতে ভুলেও যাও, শুধু যদি জলও দাও, তাও এই গাছ সারভাইভ করতে পারে। এই গাছ এত ইজি। তো বাগানে বেশ কয়েক কালারের কোলিয়াস অ্যাড করা কিন্তু চাই। এই গাছে রোগ বলতে তেমনভাবে কোনো রোগ দেখা যায় না। জলের সমস্যা হলে পাতা ঢলে পড়া বা ডাল নুয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, সেটা আগেই তোমাদের বলে দিয়েছি। এছাড়া পাতায় পোকার আক্রমণ হতে দেখা যায়। লেদা পোকা পাতাগুলো খেয়ে ফেলে, আবার কখনো কখনো পাতা ছিদ্রকারী যে পোকা থাকে সেই পোকা পাতাকে ছিদ্র করে ফেলে। তার জন্য আমরা যেমনভাবে পেস্টিসাইড স্প্রে করি সব গাছে, তখন এই গাছেও একবার করে পেস্টিসাইড স্প্রে করে দেব। তবে রোগের আক্রমণ এই গাছে খুবই কম। আর যখন আমরা পিঞ্চিং করব তার আগে গাছকে একবার পুরোপুরি জলে স্প্রে করে নেব। তারপরে পিঞ্চিং হয়ে গেলে একবার ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করব। আগে জল এই কারণে দিতে হবে, যেহেতু অন্যান্য গাছে আমরা টিপ টিপ করে ফাঙ্গিসাইড লাগাই, কিন্তু এই ক্ষেত্রে গাছে যেহেতু প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হয়, সেই জন্য একবার জল স্প্রে করে নিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করলে আর আলাদাভাবে প্রত্যেকটা পার্টে আমাদের ফাঙ্গিসাইড লাগানোর প্রয়োজন হবে না। তো কেমন লাগলো তোমাদের আজকের কোলিয়াসের পরিচর্যা? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে ফার্স্ট তোমার কাছে পৌঁছায়। সব শেষে সেই কথাটাই বলবো, গাছকে ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।